আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বিগত অনেক দিন যাবৎ স্ট্রবেরি নিয়ে তেমন কোনো আপডেট দেওয়া হয় না। আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, ভাইয়া কখন স্ট্রবেরি চারা রোপণ করব, কখন চারা রোপণ করলে ভালো হবে, এবং রোপণ করার আগে এবং পর কি কি যত্ন ও পরিচর্যা করতে হবে। অ্যাকচুয়ালি স্ট্রবেরি চারা রোপণ করার আহামরি তেমন কোনো বিষয় না। স্ট্রবেরি চারা রোপণ করার আগে জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার হিসাবে প্রতি শতক প্রতি 35 থেকে 40 কেজি পর্যন্ত পচা জৈব সার অর্থাৎ গোবর সার ব্যবহার করতে পারেন। জৈব সার ব্যবহার করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে জৈব সারটা দীর্ঘদিনের পুরনো হয়। বেশি পুরনো হলে তা কার্যকরী বেশি হয়। জৈব সারের পাশাপাশি অনেকেই রাসায়নিক সার কীভাবে ব্যবহার করতে হবে এবং কী মাত্রায় ব্যবহার করতে হবে সে সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আপনারা জানতে চান। আমি আসলে স্ট্রবেরি গাছে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি না, যথেষ্ট পরিমাণে জৈব সার ব্যবহার করি। রাসায়নিক সার ব্যবহার না করার একটি কারণ হচ্ছে, রাসায়নিক সার যদি গাছে পরিমাণ থেকে একটু বেশি পড়ে যায় গাছ মারা যাবে, আবার যদি পরিমাণ থেকে একটু কম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু পরিমাণ থেকে একটু বেশি হলে গাছ মারা যায়। তাই কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি না এবং রাসায়নিক সার ব্যবহার করার রিস্কও নিই না। আপনারা যখন বাণিজ্যিকভাবে করার সময় গাছে যখন ফুল আসবে তখন আপনারা গাছে ভিটামিন স্প্রে করে দিতে পারেন। ভিটামিন হিসেবে আপনারা পিজিআর অথবা ফ্লোরা এ ধরনের ভিটামিনগুলো ইউজ করে দিতে পারেন, অথবা আপনার পরিচিত যে কোনো ভিটামিন এবং যে কোনো ভালো কোম্পানির ভিটামিন থাকলে সেগুলো ইউজ করতে পারেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, ভাইয়া স্ট্রবেরি গাছের চারা রোপণ করার উত্তম সময় কখন? যারা বাণিজ্যিকভাবে করবেন অবশ্যই নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে চারা রোপণ করবেন, কারণ এই সময়ে চারার প্রচণ্ড পরিমাণে শিকড় থাকে এবং চারাও যথেষ্ট পরিমাণে ভালো থাকে। তাই আপনারা চেষ্টা করবেন নভেম্বরের মাঝামাঝি সময়ে চারা রোপণ করার। আর যারা শৌখিনভাবে 2-4টা বা 2-4-10টা গাছ রোপণ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় নভেম্বরের শুরুতে রোপণ করলেও সমস্যা নেই, আবার আপনারা লেটে প্রায় ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে রোপণ করলে সমস্যা নেই, ফল পাবেন কিন্তু তুলনামূলক একটু কম পাবেন। কিন্তু যারা বাণিজ্যিকভাবে করতে চান, কমার্শিয়ালভাবে করতে চান, তারা অবশ্যই নভেম্বরের মাঝামাঝি সময়ে রোপণ করবেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়া অনেক ভালো থাকে এবং চারার কোয়ালিটিও অনেক ভালো থাকে। অ্যাকচুয়ালি স্ট্রবেরি গাছের চারা যত ঠান্ডা পড়বে চারার কোয়ালিটিও তত ভালো আসবে। তাই স্ট্রবেরি গাছের চারা রোপণ করলে অবশ্যই আপনারা ঠান্ডা মৌসুমে রোপণ করবেন। আপনারা অনেকে আমার কাছ থেকে চারা নিতে চান এবং চারা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান। আসলে আমি এর আগে সরাসরি আমার ভিডিওতে নাম্বার দিয়ে রেখেছিলাম। স্ট্রবেরি গাছ আমরা সারা বছর সেল করি না, অর্থাৎ যখন চারা রোপণ করার সময় থাকে তখনই আমরা শুধুমাত্র সেল করে থাকি। নভেম্বর এবং ডিসেম্বর মাস চারা সেল করে থাকি এবং ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকে দেখা যায় ফুল বা ফল সহ চারা সেল করে থাকি। টোটালি 3 মাস পর্যন্ত চারা সেল করি, কিন্তু আমরা সারা বছর চারা সেল করি না এবং সারা বছর চারা রোপণ করার সময় না। তাই এখন থেকে আর ইউটিউবে সরাসরি নাম্বার দেওয়া থাকবে না। যাদের চারার প্রয়োজন এবং যারা চারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ফেসবুক পেজে আমরা সারা বছর স্ট্রবেরি গাছের আপডেট দিয়ে থাকি এবং কখন চারার কোয়ালিটি কীরকম হয়, কখন গাছে কী ধরনের যত্ন পরিচর্যা করতে হবে সে সমস্ত বিষয় নিয়েও আপডেট দিয়ে থাকি। তাই আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ফেসবুক পেজটি ফলো দেওয়ার জন্য। এক্ষেত্রে কখন কোন বিষয় নিয়ে আপডেট দেব সব আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা স্ট্রবেরির চারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা প্রবাস থেকে বা দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে আমাদের কাছ থেকে চারারও অর্ডার করেন, নিজ গ্রামের জন্য নিজ বাড়ির জন্য অর্ডার করে থাকেন, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য হোয়াটসঅ্যাপ খুব প্রয়োজনীয়। তাই আপনারা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন। দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, আপনাদের কোন বিষয়গুলো জানার প্রয়োজন তাও আমার জানা নেই। তাই আপনাদের যে সমস্ত বিষয়গুলো জানার প্রয়োজন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আশা করি আপনাদের কমেন্টের
উপর ভিত্তি করে নতুন ভিডিও আপলোড দেওয়া হবে এবং আপনাদের গাছের কি সমস্যা এবং কি করতে হবে সে সমস্ত বিষয়গুলো শেয়ার করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড দেইনি, কিন্তু আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে। তাই আপনাদের কোন বিষয়গুলো জানার প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট তৈরি করা হবে। ধন্যবাদ প্রিয় বাগানি ভাই ও বোনেরা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।